গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের কিন্তু বহির্নোঙরে সকল ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে, অর্থাৎ কার্যক্রম বন্ধ। এর ফলে মাদার ভেসেলে করে আসা অনেক পণ্য সেগুলো কিন্তু ঠিকমতো খালাস করা যাচ্ছে না। এর ফলে পুরো দেশে সাপ্লাই চেন অর্থাৎ সরবরাহ ব্যবস্থা কিন্তু আসলে ভেঙে পড়েছে, সেটি বললে আসলে ভুল হবে না। একটি তথ্য জানাতে চাই, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে প্রায় ৫৫টির অধিক বড় মাদার ভেসেল অপেক্ষা করছে, যেখানে বিভিন্ন কলকারখানার কাঁচামাল রয়েছে। সময় মতো এইসব কাঁচামাল দেশের বিভিন্ন প্রান্তে না পৌঁছানোর ফলে উৎপাদন শিল্পে কিন্তু ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে আরম্ভ করেছে। এবং যারা ব্যবসায়ী, যারা লাইটারের জাহাজ মালিক, তারা যেটি বলছেন, প্রতিদিন একটি জাহাজকে তারা যখন পণ্য খালাস করতে না পারে, একদিন দেরি হওয়ার জন্য তাদেরকে দেওয়া হয় প্রায় ২০,০০০ টাকা জরিমানা গুনতে হয়। এবং এই জরিমানা আমদানিকারক বা যারা বার্ট অপারেটর তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়। এর ফলে এটা কিন্তু ভোক্তা পর্যায়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেমনটি বলছিলাম, পুরো চট্টগ্রামের যে গত কয়েকদিনের টানা বর্ষণে একদিকে নগরীর জলাবদ্ধতা, এর সাথে সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা, বন্যা, সব কিছু মিলিয়ে একটি ভীতিকর পরিস্থিতি। এবং আরেকটি তথ্য জানাতে আছে, আপনারা জানেন গত কয়েকদিনের কিন্তু টানা বর্ষণের ফলে শুধু যে বাঁশখালী বা আনবরতে নয়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজকে সকালে আমরা দেখেছি নগরের বিভিন্ন এলাকা, যে সমস্ত নিচু এলাকা, সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা নিরসনে গত প্রায় ১০ বছরের অধিক সময় ধরে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে, কিন্তু এর ফলে কিন্তু সুফল মিলছে না। আসলে কি এই চট্টগ্রামবাসীর এই সমস্যা থেকে সুফল আসলে মিলবে কি না, সেটি আসলে প্রশ্ন দেখা দিয়েছে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে রয়েছে আমি আগ্রাবাদ থেকে বাণিজ্যিক এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি, যদিও এখন পানিটা কমে গিয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। তো এই ছিল একটি বিষয় জানতে চাই। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আরও কয়েকদিন হয়তো ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে চট্টগ্রামে পাহাড়ধসী আশঙ্কা রয়েছে। যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে বলা হয়েছে যাতে ঝুঁকিপূর্ণ পাহাড় ফেলে তারা যাতে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মিম। মাসুদ, আপনাকে ধন্যবাদ।